নিউ ইয়র্কের ম্যানহাটনের ডাউনটাউন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের বনভোজনে মাত্র $190 বড় গাড়ি পেয়েছেন এক যুবক। বুধবার ক্রটন পয়েন্ট পার্কে 5 শতাধিক মানুষের অংশগ্রহণে বার্ষিকী বনভোজন অনুষ্ঠিত হয়। আমেরিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম বড় এই সংগঠনটি 28 বছর ধরে তাদের পরিবার পরিজন নিয়ে এমন মিলন মেলার আয়োজন করে আসছে। পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করছেন তারা। ম্যানহাটন ডাউনটাউন বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা নিজেরাই বনভোজন উদ্বোধন করে এক অনন্য নজির স্থাপন করেছেন। ক্রটন পয়েন্ট পার্কের নির্মল বাতাস, উঁচু নিচু টিলা, হ্রদের স্বচ্ছ জল আর বিস্তীর্ণ সবুজে শান্তি খুঁজেছেন পিকনিকে আসা অনেকে। নিউ ইয়র্ক সিটির প্রতিদিনের ব্যস্ততা রেখে সবাই অপরূপ প্রাকৃতিক ক্যানভাসে একত্রিত হয়েছিলেন আনন্দ উদযাপনে। আমরা ইউএসএতে যারা থাকি এখানে আমাদের ওই বাঙালিদের যে সবসময় একসাথে হওয়াটা এটা হয়ে ব্যাপারটা হয়ে যায় না, বাট আজকে সবাই মিলে এখানে পিকনিকে এসে খুবই ভালো লাগছে আমার। বনভোজনে পরিবেশন করা হয় আনলিমিটেড বাংলাদেশি খাবার। এনামুল হক ভুইয়ার নেতৃত্বে স্বেচ্ছাসেবী দল কাজ করেছে খাবার পরিবেশনায়। আজকের এই বনভোজন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ আমার প্রিয় সংগঠনের সদস্যবৃন্দ সবাইকে জানাই আমার প্রিয় সংগঠন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের ডাউনটাউনে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রায় 70টি প্রতিষ্ঠান রয়েছে, যারা নিউ ইয়র্কের স্মারক সামগ্রী বিক্রয় করে। প্রায় $50,000 বাজেটের বড় এই আয়োজনটি সম্পন্ন করতে কাজ করেছেন অনেক তরুণ স্বেচ্ছাসেবী। অ্যাসোসিয়েশনে প্রায় 60টা দোকান আছে। এর মধ্যে আমাদের 60টা দোকানের আমরা যারা কাজ করি সবাই সহ এবং তাদের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব সহ আমরা আজকে আসছি এখানে উপভোগ করতে। এই সংগঠনটি দীর্ঘ 28 বছর ধরে প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি বাংলাদেশের মানুষের জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের 400-500 সদস্যের উপরে সদস্য আমাদের আছে, যাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিত একটা গেট টুগেদার করার জন্য এবং এই গেট টুগেদারের মাধ্যমে কারোর কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা জানার জন্য একত্রে এই জায়গায় আমরা জানতে পারি একে অপরের কাছে করে। শিশু, নারী, পুরুষ সবার অংশগ্রহণে প্রাণবন্ত একটি দিন কাটে সব বয়সী মানুষের। খেলাধুলার পাশাপাশি আয়োজন করা হয় রাফেল ড্র। এই সংগঠনের পিকনিকটাকে আমরা এমনভাবে সাজানোর চেষ্টা করি যাতে যারা আসেন এই পিকনিকের মাধ্যমে যেন বাংলাদেশের সংস্কৃতি সহ আমরা তুলে ধরতে পারি। বনভোজনে উন্মাদনা তৈরি করে মাত্র $5 টিকেটের রাফেল ড্র। $190 টিকিট কিনে মুন্সিগঞ্জের তরুণ জাবের আল হাসান জিতে নেন 7 সিটের একটি বড় গাড়ি। বনভোজনের শেষ ভাগে আমন্ত্রিত কণ্ঠশিল্পী রোকসানা মির্জা, মেহজাবিন মেহা এবং মার্শাল টিটো দর্শকদের মাতিয়ে রাখেন। বাংলাদেশি ব্যবসায়ীরা আমেরিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করে নিজেদের পারস্পরিক উন্নয়নে সহযোগিতা করবেন, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। তোফাজ্জল লিটন, TVN 24, নিউ ইয়র্ক।